তাই আমার পাল্লাদার গান করবে আর আমি আপনাদের কাছে বাদাম নিয়ে বাদাম 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 গাছে না উঠিয়া কাঁদি। কবি গান, সওয়াল জবাবের গান, প্রশ্ন উত্তরের গান। আজকে দিয়েছেন নারী আর পুরুষের গান। আমি প্রথম পাল্লায় এসে হেসে হেসে ভালোবেসে আমার গিন্নির পাশে বসে বাসরের রাত্রে গিন্নিকে কটা কথা জিজ্ঞাসা করেছিলাম। তখন এত মায়েরা এখানে ছিলেন না, এত বাবারাও ছিলেন না, আর আমি জানি আমার জন্য কেউ আসেন না। আমাদের কাটোয়ার উত্তরা সিনেমা হলের সামনে খানিকটা ফাঁকা জায়গা ছিল, তো সেইখানে এই যে রামকানাই যে বাউলের খুব নাম করেছিল, বুঝলেন? একটা সময় রামকানাই গান গাইতো লোক জড়ো করার জন্য, আর এক ভদ্রলোক রামকানাইকে গান গাইয়ে নিজের ওষুধ বিক্রি করত। তা আজকে রামকানাই গান গাইছে লোক জড়ো করার জন্য, ওষুধ বিক্রি করবো আমি। চারখানা জিজ্ঞাসা দিয়েছিলাম, আমার কিছু মায়েরা এখানে ছিলেন। প্রথম জিজ্ঞাসা করেছিলাম, তুমি যে আমাকে বিয়ে করেছো, এই বিয়ে করার কারণ কি? আমরা পুরুষরা বিয়ে করি, তার একটা কারণ আমি বলেছিলাম। আমাদের শাস্ত্র বলছে পুরুষরা বিয়ে করে তার কারণ হচ্ছে পুত্রার্থে ক্রিয়াতে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পুন নামে একটা নরক আছে, সেই নরকে পিতার আত্মাকে পিণ্ডদান করতে না পারলে সদ্গতি হয় না। পিণ্ডদান কে করবে? আত্মজ। সন্তানের অনেক রকম নাম আছে বাবা, কবি গানটা জায়গাটা হারিয়ে দিলে হবে না। আমাদের গান শুনতে গেলে একটু ধৈর্য ধরে বসতে হবে। অনেক রকমের পুত্র আছে, আত্মজ, প্রসূতিজ, অরক্ষিজ, দত্ত, কীতক, কানিন, অদত্ত, কামজ, প্রেমজ, সেদজ, অঙ্গজ। তার মধ্যে যে আত্মজ, আত্মজ বলতে আমার ঔরসে, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান সৃষ্টি হবে সে আমার পিণ্ডদান করবে। সেই কথা চিন্তা করে আমি একটা পরের বিটিকে নিয়ে এসেছি আমার ঘরে বিয়ে করি, কারণ তার গর্ভে আমার ঔরসে, ও মা কথাগুলো বুঝতে হবে, আমার ঔরসে, এর থেকে তো কাঁচা বলা যাবে না, আমার স্ত্রীর গর্ভে আমার ঔরসে আমার একটা সন্তান হবে, সেই সন্তান আমার পিণ্ডদান করবে। যার জন্য আমি একটা বিয়ে করি, আমি একটা বউকে ঘরে পুষছি। তা না হলে একটা মেয়ে বসার কোনো দরকার নাই। ও ভাত রাঁধার জন্য, বিছানা পাড়ার জন্য, খাটে শোবার জন্য সব টাকা দিয়ে পাওয়া যায়। কি বাবা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার আত্মজ, আমার ঔরসের একটা সন্তান পেতে গেলে সেটা পয়সা দিয়ে, যার জন্য আমি একটা নারীকে নিয়ে এসেছি আমার ঘরে। আমি জানি তুমি কি, আমি জানি তুমি দিন কা মোহিনী রাত কা বাঘিনী। আমার ঘরে যে বউটা আছে, আপনাদের ঘরে যে বউটা আছে, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পরতে পরতে চষে সব জেনেও বোকা পুরুষের দল ঘরে ঘরে বসে। কেন বসে? একটা পুত্রের আশা। তাহলে একটা পুত্রের জন্য আমি বিয়ে করেছি। এখানে যে মায়েরা ছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি নারী, তুমি বিয়ে করেছো তার কারণ কি? আপনারা জানেন আপনারা কেন বিয়ে করেছেন? আস্তে একটা মা হাত তুলুন তো, দিয়ে বলুন তো আমি কেন বিয়ে করেছি বলেন। তাই জিজ্ঞাসা করেছিলাম আমার গিন্নিকে, আজকে এত মায়ের প্রতিনিধি হয়ে তুমি দাঁড়িয়েছো, এত নারীর প্রতিনিধি হয়ে তুমি দাঁড়িয়েছো, আমার মায়েদেরকে বলে দেবে কোন কারণে তুমি বা নারীরা বিবাহ করে। উত্তর পেয়েছেন? কিছু কিছু হয়েছে? আপনারা জানেন আপনারা কেন বিয়ে করেন? জানেন না তো? তাহলে ওকে জিজ্ঞাসা করলেন না? লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে ফস ফস করে দিতে ভালো লাগছে নাকি? আমি জিজ্ঞাসা করলাম, বাবার বাড়ি ওই দেশেতে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো কন্যা, তোমার বাড়ি কই? আপনাদের নিজের বাড়ি আছে?
ও মা, আমার দিকে তাকাও মা। কে 500 টাকা দিয়েছো একবার হাত তোলো তো। তোমার একটা বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি। ও মা, ঠিক বলছি তো? তাহলে তোমার নিজের বাড়িটা কই? আমি ওকে বলেছিলাম তোমার নিজের বাড়ির ঠিকানাটা আমার মায়েদেরকে বলে দিও। তোমরা ঠিকানা পেয়েছো কিছু? তাহলে ওটাও হয় না। তৃতীয় কথা বললাম গানে, হয়তো আপনাদের আছে মনে, মধুর কবি সন্নিধানে আজ আসরের মাঝখানে এই সারা ব্রহ্মাণ্ডে সারা জাহানে জগতের মঙ্গলের কারণে যা দিয়েছে পুরুষ দিয়েছে। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী সব পুরুষ দান করেছে। কি মা ঠিক বলছি তো? সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগে গৌর হরি। জগতের মঙ্গলের জন্য পুরুষ এই জগতের জন্য এসেছে, পুরুষ এই জগতের মঙ্গল করেছে। হে নারী, তুমি জগতের মঙ্গলের জন্য কি করেছো? কিছু বলেছে? একটা কথা শুনলাম, তোর গোষ্ঠীর পিন্ডি দিতে এইছি। তা পিন্ডি শুধু দিই না, আমার মুখে নুরো জ্বালিয়েছি, আমি বুঝতে পারছি। আমার বউ যদি এ গান শোনে আমাকে আর ভাত দেবে না। তুমি আমার খিটকাল করে করে বেরাও। শেষকালে বললাম, এই যে মা কালী, তুমি নারী, পুরুষের বুকে পা দিয়ে দাঁড়িয়েছো নাকি? আচ্ছা, যার বুকে পা দেবে তার জিভ বেরিয়ে যাওয়ার কথা। তা ভোলার বুকে পা দিয়েছো, ভোলার জিভটা বেরিয়ে গেল না, তোমার জিভটা বেরিয়ে গেল কেন? ভোলা কি এমন তলায় তলায় খোঁচা মেরেছে? কালীর ধ্যানটা দেখবে উল্টো রতির ঘটনা আছে। কে ঠাকুর মশাই? কবিগান নয় রে সস্তা, এখানে শাস্ত্র লাগে বস্তা বস্তা। আজকে সমাজের যে দূর অবস্থা, আজকে পুরুষ শিল্পী হচ্ছে হেনস্থা। আস্থা রাখছে না শ্রোতাদের গানে, কারণ সমাজ গিয়েছে আজকে নিম্নমানে। আমাকে বলছে, রতিদানে প্রতি কজনা বলে যে বাবার দুধ খাইয়েছিস না মায়ের দুধ খাইয়েছিস? বলছিল না? তাহলে আমি জিজ্ঞাসা করলাম, তুমি যে শিবের বুকে পা দিয়েছো তার কারণ কি? তোমার যে গলায় মুন্ডুর মালা তোমার ছেলের মাথা কেটে গলায় ঝুলিয়েছো, তারা কারা? কিছু সমাধান পেয়েছেন মা? আমাকে বলছে বাবার দুধ খাইছিস না মায়ের দুধ খাইছিস? তোর দুধ ছিল তো? আমার শ্বশুর বাড়ি আমার গাঁয়ের পাশেই রসুই গ্রাম, রসুই বিল্লেশ্বরের পাশে রসুই গ্রাম আমার শ্বশুর বাড়ি। আমার বউর নাম ঝুমা, আমার বউর নাম ঝুমা, আমার শালীর নাম রিমা। গাজনে খুব ধুম হয়। গত বছর আমি গাজনে গেছি, আমার শালীর বয়স 21 বছর। আমার 1.5 বছরের ছেলেটাকে নিয়ে আমার শালী মেলা দেখতে গিয়েছে, গাজনের মেলা। ছেলেটা নিয়ে মেলা দেখতে গিয়েছে, মেলার ভেতরে ছেলে আমার খুব কাঁদতে লেগেছে। তা আমার শালী আমার ছেলেকে খুব ভোলাইছে। ছেলে কোন রকমই ভুলছে না, ছেলে সমানে চিৎকার করছে। এ চোষাকাতি কিনে দিয়েছে, বেলুন কিনে দিয়েছে, কত রকম কিনে দিয়েছে, ছেলে ভুলছে না। শেষকালে আমার শালী বেজার হয়ে বিরক্ত হয়ে আমার বউর কাছে এসে বলছে, দিদি ধন্য তো ছেলে রে, ছেলের কান্না থামছে না, এই তো ছেলে। আমার বউর কোলে ছেলেটা ফেলে দিয়েছে। আমার বউ ছেলেটা কোলে নিয়ে ছেলের মুখে ভরে দিয়েছে, আর ছেলে কান্না ফেলে দিয়ে দুটো পা ছুটছে আর খেলা করছে। আমি আমার শালীকে পাশে ডাকলাম, রিমা শোন। বলে কি জামাই বাবু বলুন? তোর কাছে ছেলে চুপ করছিল না? তো বলছে না, চুপ করছিল না। তা তোর দিদির কাছে তো চুপ করলো? বলে হ্যাঁ, দিদির কাছে চুপ করলো। বলে হে রিমা, তোর দিদিরও যা আছে তোরও তাই আছে। তোর দিদিরও যা আছে তোর কাছেও তাই আছে, তা তোর কাছে ছেলে চুপ করলো না কেন?
তুই যে মায়ের দুধের গল্প বলছিস, দুধ বাবার বাড়ি থেকে এনেছিলিস? বাবার বাড়িতে ছিল নাকি? ও মা ছিল। শ্বশুর বাড়ি এলো, স্বামীর পরশ পেল, পিতৃসত্তা ব্রহ্মবস্তু ধন যখন মায়ের গর্ভে গেল, নারী যখন অন্তঃসত্ত্বা হলো, তখন নারী স্তনযুগনে বৃদ্ধি হলো। বৃদ্ধির পর সন্তান যখন প্রসব হলো, সেই সন্তানের মুখে আসলো অমৃত। সেটা দিল কে? তোর বাবার বাড়িতে যখন ছিলি সবই তো ছিল, তাহলে চুপ করলো না কেন ছেলে? কারণ চুষে কিছু মিলবে না, কারণ পুরুষ স্পর্শ করে না। তাই মায়ের দুধের গরম ছেলেকে দেখাবি, ছেলের বাবাকে দেখাস না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। ঠিকই তো, ছেলের কাছে বটে, কিন্তু ছেলের বাবার কাছে কিসে? ছেলের বাবা ওরকম কত সৃষ্টি করতে পারে জানিস? শোন, তোরা 9 মাস 10 দিনে একটা প্রোডাকশন দিতে পারিস। যে জায়গায় চলছে বাবা সেইখানে যেতে হবে গানে। ও শাস্ত্র ভাস্ত্র ছাড়ো। তোমাদের সঙ্গে নারীদের সঙ্গে পুরুষের পার্থক্যটা ধরো। তোমরা 9 মাস 10 দিন হইলে একটা ছেলে দিতে পারো, আর 9 মাস 10 দিনে একটা পুরুষ কত ছেলে তৈরি করতে পারে জানো? তোমার ঠিক বলছি না ভুল বলছি? আমি তো ভুল বলি, আমার কান ধরে মুলে দেওয়া। তাহলে আমার সঙ্গে তুলনা কিসের করছিস? আমার ছেলে হয়েছে, ছেলের নাম অর্ঘ্য। আমার পাশের বাড়ির আমারই বন্ধু, অনাথ বন্ধু, তার নাম অনাথ, তার একটা মেয়ে হয়েছে। মেয়ের নাম রেখেছে কি? কল্যাণী। এক পাঁচিরে বাস। আর আমার বউর ছেলে হয়েছে, মানে আমার মায়ের সে নাতি। আর পাশের বাড়ি অনাথের ছেলে, অনাথের মেয়ে হয়েছে, তার নাতনি কল্যাণী। তা মায়েদের তো খুব হিংসা, বেটা ছেলেদের হিংসা নাই আছে? আচ্ছা, এখানে যদি আমি জিজ্ঞাসা করি আপনাদের সংসারে শ্বশুর আছে শাশুড়ি আছে, যদি জিজ্ঞাসা করি আপনাদের শ্বশুর কেমন গো? বৌমাকে যদি জিজ্ঞাসা করি, এই যতগুলো বৌমা আছে, ওগো আপনাদের শ্বশুর কেমন মানুষ গো? তা 100টার মধ্যে 99টা বৌমা বলবে আমার শ্বশুর ভোলা না। কি মা ঠিক বলছি না ভুল বলছি? বলবে আমার শ্বশুর ভোলা না, আমার শ্বশুরের মতন মানুষ হয় না। আর যদি জিজ্ঞাসা করি শাশুড়ি কেমন গো? বাবা বাবারে, ওই শ্বশুরটা আছে বলে বাড়িতে টিকে আছে, নাহলে যে অবস্থা বাড়িতে থাকার উপায় নাই। তাহলে হিংসা কার? নারীর উপরে হিংসা, কিন্তু নারীর, পুরুষের কোনো হিংসা নাই। বৌমার উপরে হিংসা করে শাশুড়ি। বাড়িতে যদি ঠাকুরপো থাকে আর ননদ থাকে, ও মা বিচার করে বলবেন ননদ ভালো না ঠাকুরপো ভালো? কে টাকা দিল আরেকবার হাত তোলো। আমার টাকার দরকার নাই, আমি খেটে যা পাবো তাতেই আমার শান্তি। কারণ আমি মন্টু নই, চেঁচে টাকা দিতে হবে এতে আমি নাই। ওই জন্য আমার মনে হলো আমি বাদাম বেচবো নাকি, আজকে আমি গান করবো না নাকি। তো আমার মা, তার নাতি হয়েছে অর্ঘ্য। পাশের বাড়ি আমার বন্ধুর মা, তার নাতনি হয়েছে কল্যাণী। তার আমার পাশের বাড়ির যে আমার বড় মা, তার নাতনি হয়েছে আমার মা। পাঁচিলের গোড়ায় গিয়ে আমার 1.5 বছরের ছেলেটাকে আষ্টে পিষ্টে তেল মাখিয়ে ল্যাংটো করে, 1.5 বছরের ছেলে তো, পাঁচিলের ধারে গিয়ে পাশের বাড়ি আমার বড় মার সঙ্গে হিংসা করে শোনাইছে ধন 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 ধন, এ ধন যার ঘরে নাই তার মিঠাই জীবন, আমার ঘরে বৃন্দাবন, আমার ধন 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 ধন। কারণ বেটা ছেলে সোনার আংটি, বেকা হোক টেরা হোক, বেটা ছেলে সোনার আংটি, নাকি মা? আমার মা প্রায় 3 দিন 4 দিন ধরে আমার ছেলে মানে নাতিটাকে নিয়ে খালি ওকে দেখাইছে, আমার নাতি তো লাদনি, আমার লাতি তো লাদনি।
3 দিন 4 দিন হওয়ার পর পাশের বাড়ি আমার বড় মা কল্যাণীকে কোলে ল্যাংটা করে দিয়ে খানিক তেল মাখিয়েছে। বেশ লাদনিটাকে 1.5 বছরের লাদনিটাকে খানিক তেল মাখিয়েছে। যে সেই বড় মা এসে পাঁচিলের ধারে আমার মাকে শোনাইছে ধন 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 না। আমার মা বলছে ধন ধন ধন, আর ও বলছে ধন 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 না, ধন 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 না। আমার ধনার জন্য আমার বাড়ি কতজনা করবে আনা গো না। বাবা বলছে কবি গানে রস করতে হবে। আরে সুভাষী যদি রস করে রসে ভেসে যাবে। হ্যাঁ প্রথম প্রথম যখন এসব গান গাইতাম, রসের বাজারে থাকতাম, আস্তে আস্তে রস বুঝে ক্ষীর হয়েছে। তো এসব বলতে ভালো লাগে না দাদা, সত্যি কথা বলছি, এসব বলতে ভালো লাগে না। এখন কি মনে হয় যে কথাটা বললে মানুষের চিত্তের উৎকর্ষতা বাড়বে, মানুষের মনুষ্যত্ব জাগ্রত হবে, এখন মনে হয় সেই কথাটা বলে গান করব। গতকাল গান ছিল গাঁপুলিয়ায় মুকুল ভট্টাচার্যের সঙ্গে আমার, বৃহস্পতি শুক্রাচার্য পালা। তা গুরু তত্ত্বের গান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তদ্গতি পরমেশ্বর, এই শ্লোকটার মুকুল ভট্টাচার্য ব্যাখ্যা করলেন। আমি মনে হয় সারা জীবন শুনি নাই। শেষকাল আমাকে কি বললো জানেন? কমিটি আমাকে বললো, দাদা নবানের গান দেবো, মুকুল ফুকুল চলবে না, অম্বিকা গানতে হবে। আমি দেখলাম মুকুলের রাস্তায় গেলে আমি খাইতে পাবো না। আমি যদি ওই পথে চলি তাহলে আমি খাইতে পাবো না। অতএব উঁচু পথ ধরে আমার লাভ নাই। আমি যদি কাছে নর্দমা সেই দিকে দেবো হানা। কারণ এখন বেশিরভাগ হচ্ছে মানুষ হচ্ছে কৃমি কীট, তারা নর্দমায় বস করতে ভালোবাসে। যারা আছেন মহাজন, আমি করি তাদের চরণ শরণ, কৃপা করে ক্ষমা করবেন মোরে। কাব্যগানের আসরে আজকে নারী পুরুষ বিষয় ধরে হয়তো তত্ত্ব কথা আমি দিতে পারবো না তাদের চরণ পড়ে। কারণ যেমন হবে পাল্লাদার, সেই রকম হবে আমার ব্যবহার, সেই রকম হবে আমার আচার, সেই রকম আমার হবে বিচার। তাই 4খানা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। 1 প্রশ্ন, নারী বিবাহ করেছো তার কারণ কি? 2, তোমার বাড়ির দলিল কই? 3, তোমার একার অবদান কি? 4, কালী তত্ত্ব ব্যাখ্যা করো। তা বললে ঘরে সব যখন মায়েরা প্রসব করে তখন সবারই জিভ বেরিয়ে যায়। ও মা ঠিক বলেছে? টাকা কে দিল গো? না না, সেও তো মা হয়েছে, তার কেমন জিভ বেরিয়েছে, আমি জিভ একবার দেখ। প্রসব করলে জিভ বেরিয়ে যায়, কে বলেছে? এখন যদি সিজার করে তাহলে জিভ বেরিয়ে কোন দিকে? প্রসব করা তো 2টো রাস্তা, আবার জিভ বেরোনো 2টো রাস্তা। ও কোন জিভ বলেছে আপনারা বুঝতে পারেন না। একটা মুখে জিভ আছে আর একটা মুখে জিভ আছে। হ্যাঁ প্রসব করার সময় যে জিভটা বেরোয় সেটা এই জিভ নয়, সেটা আর একটা জিভ আছে। ও সেই জীবের কথা বলেছে, যদি সিজার করে তাহলে সে জীব বেরিয়ে কি করিয়া? তাই আমার যিনি প্রতিপক্ষ উত্তর করবে, উত্তর করবে না বললে হয় না, সবাই উত্তর করবে। আমাকে তো প্রশ্নই করে নাই, আমি উত্তর কি করব? আচ্ছা আপনারা বলুন তো আমাকে কি প্রশ্ন করেছে, বলুন যে এই প্রশ্নটা আমাকে করেছে। তো প্রশ্নই আমি পাচ্ছি না। একটা শুনলাম রতিদানে পতি, অন্নদানে পিতা। তা পতি যে হয়েছে সে তো রতিদান করবে, সে রতিদান করেছে বলেই তো তোর পুত্র হয়েছে। পতি রতি করেছে বলেই তো, পতির সঙ্গে আপনার রতি হয়েছে বলেই তো আপনি মা হয়েছেন। তা শোন, তোকে আইবুড় এনেছিলাম, তোকে আমার ছেলের মা করেছি। নারীত্বের সার্থকতা মাতৃত্বে। একটা নারী জীবন তখনই ধন্য হয় সে যখন তার সন্তানের মুখে মা ডাক শুনতে পায়। কি মা ঠিক বলছি না ভুল বলছি?
একটা নারী জীবন তখনই ধন্য হয় সে যখন তার সন্তানের মুখে মা ডাকটা শুনতে পায়। নারীত্বের সার্থকতা মাতৃত্বে। আমি তোমার নারী জীবনের সার্থকতা দিয়েছি, তোমাকে মাতৃত্ব দান করেছি, তোমার সন্তান তোমাকে মা বলে ডাকে। বাহ 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 বাহ। মুখে যে যতই বলো বাবা, ও বললে লাভ হবে না। আমার বাড়িতে আমার ছেলে আছে, তাকে যদি জিজ্ঞাসা করো কার ছেলে গো তুমি, আমার নাম করে বলবে আমি সুভাষিসের ছেলে। আপনাদের ছেলেরা কি বলে? আপনার নাম করে নাকি? ছেলে কার? এখানে যত পুরুষ আছেন, যত মায়েরা আছেন, আপনাদের বাড়িতে সন্তান হয়েছে, ছেলে বড় হয়ে কার ছেলে রে, বাবার নাম করে বলবে আমি রামকৃষ্ণর বেটা। তা মায়ের নাম করে না কেন? কারণ মায়ের ছেলে করার ক্ষমতা। আমরা বেটা ছেলেরা ছেলে করতে পারি, মায়ের দরকার নাই। মানধাত্তার নাম শুনেছেন? মানধাত্তা বলে না, ও মানধাত্তা যুগের কথা। এত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে হবে না। তাই আমার যিনি প্রতিপক্ষ, আমি ভেবেছিলাম কবি গানে বড় দক্ষ, সুরছন্দে পরিপক্ক, আমার দিকে করে লক্ষ্য, হয়তো বা করবে সমাধান। চেষ্টা করেছেন যথেষ্ট। বেটা ছেলেগুলা কি বেঁচে নাই ধান? ওদের মেয়েরা ওদেরকে টাকা দিয়েছে, বেটা ছেলেগুলা কিছু নাই নাকি? আমারও তো মন হয়, হয় না? হয়তো টাকা না থাকে সেট পিন গোটা 5-6 দিয়ে দিও, গোটা 5-6 সেট পিন দিও। বউকে যখন জামা কাচবে বলবে ওই সেট পিন কোটায় আমি বকশিস পেয়েছিলাম, টাকা পাই আর না পাই। মুন্না কাটা বসে আছে নাকি সব? ওদের দোষ নাই তো, কলিযুগের যা দুর্দশা। আমার পাল্লাদা সঠিক দিয়েছে ভাষা। আমাদের সনাতন ধর্মে 4টে আশ্রম আছে, চতুরাশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আগে হবে ব্রহ্মচর্য, ব্রহ্মের পরিচর্যা, তারপর হবে গার্হস্থ্য মানে গেরস্থ। কলিযুগে ব্রহ্মচর্য নাই, প্রথমেই হচ্ছে গেরস্থ। ব্রহ্মচর্য বাদ দিয়ে যারা সংসারে গেরস্থ হয়েছে তাদের দশাটা কি না, ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাদা। নিতাই গৌর হরি বল। ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাদা। টিকার দাবার আগেই বন্দুকের গুলি। বাহ। আর সেই জন্য মাইকে গান বাজছে, অমুকের ভাত খাও না মা, বল গা বাবাকে। বর্তমান কলিযুগে সকালবেলায় বউকে হ্যাঁ চা করো বলার পুরুষ খুব কম। হ্যাঁ চা করো, ঝাঁকার নাই। হাগো চা হয়েছে, হাগো হয়েছে। ঝাঁকার যদি মারেন ঢুকো, এই দিকের বেলায় নাই, চুপ করে বসে, যখন হবে তখন দেবো। মন হলে দেবো, না হলে না দেবো। কিন্তু ওই গোটা 3-4 আনাড়িকে দেখেছে, এই সুনুরিকে দেখে নাই। 18 চাকা ডাম্পার যখন রাস্তায় চলবে না, তুমি পুরুষ চেনো না। রাস্তা তুলতুল করবে। 18 চাকা ডাম্পার যখন রাস্তায় চলবে, রাস্তা তল 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 করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই কটা পুরুষকে দেখে তুমি জগতের পুরুষকে ভেবো না, তুমি জানো না। ওরে যে পরে রয়, এটা ধরবো না, তাহলে কালী কাল তো ব্যাখ্যা হবে না। দাঁড়া না না, 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 দাঁড়া না, দাঁড়ে রে না, দাঁড়ে না না না, দাঁড়ে রে না,
তোদের নিন্দে করছি তো আমি তোদের বেটা লই, আমি তো তোদের বেটা বটি। দেখ একটু চিন্তা ভাবনা কর, বেটার বউকে বেশি ভালোবাসবি না আমাকে ভালোবাসবি? বউকে ভালোবেসে যদি সুখ পাস তাহলে আমাকে ভালোবাসার দরকার নাই। আর যদি বুঝিস শেষকালে দুধ গঙ্গা জল আমার বেটা দেবে তাহলে সেই রকম কাজ করবি। যদি কারোর খুঁটে কিছু থাকে, মাসের তো অর্ধেক দিন হয়ে গেল, ভান্ডার ফুরিয়ে এলো বলি। যদি কারোর কাছে কিছু থাকে বেটাকে কিছু দিস, আর বেটাকে কিছু দিতে পারলে মা কিছু পাবে। ওরে যে পরে রয় গোবরে গাদায়, যে পরে রয় গোবরে গাদায়, ও সে ফুলের মর্ম, ও মর্ম বোঝে, ও ফুলের মর্ম বোঝে রে। ও পাগলি রে, ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে, মর্ম বোঝে, ফুলের মর্ম বোঝে, ফুলের মর্ম বোঝে, মর্ম ওরে যে বোঝে নয়, ফুলের মর্ম বোঝে, ফুলের মর্ম বোঝে, মর্ম বোঝে রে। আমার গানের কথা, যে পরে রয় গোবর গাদায় সে কি ফুলের মর্ম বোঝে রে। এ কথা বলছে কে? বলছে একটা মাছি আর একটা মাছি, দুটোই মাছি, একটা মৌমাছি একটা কানা মাছি। মৌমাছি বলছে কানা মাছিকে, দেখ তুইও মাছি আমিও মাছি, তোর জীবন গেল মিছামিছি, কারণ তুই হলি কানামাছি, তুই ভালো জায়গা চিনিস না। কানামাছি বসে কোথায় মা? ভালো জায়গায় কানামাছি বসবে? কানামাছি বসবে নোংরা জায়গায়, পচা নর্দমায়। কে মদ খেয়ে বমি করিয়েছে, হর হর করিয়ে কানামাছি সেইখানে বসেছে। কার ঘায়ে খানিকটা পুঁজ হয়েছে, কানামাছি সেইখানে বসেছে। কে থক করে এক লেদা সেলেসা ফেলেছে। আহা ঘেন না লাগুক, কথাটা তো সত্যি। নাকে কাপড় দিও না মা, কানামাছি ওইখানেই বসবে। আর আমি মৌমাছি, আমি বসি কোথায়? আমি বসি ফুলের মাঝখানে। ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে মধু, কবে আসবে ভ্রমরা বধূ, আমার মধু করবে পান, জগৎ মাঝে প্রকাশ করবে ফুলের সম্মান। তাই তোমার সঙ্গে আমার হয় না গিন্নি। শোনো, তোমাকে আমি ভালোবেসে রেখেছি, আমি জানি তুমি আমার ভালো চাও না, আমি তোমাকে দিই নাই কি? এই দেখুন, আমি কবিয়াল সুভাষিস ব্যানার্জি। আমার বউকে লোকে বলে এ কবিয়াল গিন্নি। আমি কবিয়াল বলে আমার বউকে বলে কবিয়াল গিন্নি। আমার সম্মানে আমার বউর সম্মান। কোন বাড়ির কোন পুরুষ যদি মাস্টার হয়, হে মাস্টার গিন্নি। কেউ যদি পণ্ডিত হয়, হে পণ্ডিত গিন্নি। কেউ যদি ডাক্তার হয়, হে ডাক্তার গিন্নি। আমার মানে তোমার মান, আমার মানে তোমার সম্মান, আমার মান তোমাকে আমি ভাগ দিয়েছি, তুমি আমাকে কিছু দাও নাই। আস্তে আচ্ছা একটা কথা বিচার করে আপনারা বলুন, কোন পুরুষ সরকারি চাকরি করে, সরকারি চাকরি করতে করতে রিটায়ার করলো, রিটায়ার করার পর পেনশন পেতে লাগলো, পেনশন পেতে পেতে পুরুষটা মরে গেল, তার পেনশন কে পাবে? কে পাবে? তার বউ পাবে তো? আমি সরকারি চাকরি করি, আমি পেনশন পাচ্ছিলাম, পেনশন পেতে পেতে আমি মরে গেলাম, আমার পেনশন কে পাবে? আমার বউ পাবে। আচ্ছা, আমার বউ সরকারি চাকরি করে, রিটায়ার করে পেনশন পেতে লাগলো, পেনশন পেতে পেতে বউ মরে গেল, তার পেনশন আমি পাবো? বলেন ভয় কি বলে? ও মা, পাবো? তাহলে আমি মরেও তোমাকে দিয়ে গেছি, আর তুমি শুধু আমাকে চুষিয়েছো নাকি? সারা জীবন খালি চুষিয়েছো, আর না চুষে তো শান্তি নাই, কারণ যত চুষবে তত শুষবে।
তাহলে আমি মরার পরেও তোমাকে দিয়ে গেছি, আমার পেনশন তুমি পাবে, তোমার পেনশন আমি। কি বলবো মা, কিছু মনে করেন না। বিয়ের পর আমার বাড়িতে এক গাদা ফুটো করে চলে এলো, বুঝলেন, কানে 3-4 ফুটো, নাকে এদিকে ওদিকে সেদিকে ফুটো, এক গাদা ফুটো করে আমার বাড়ি এলো। আমার গিন্নির যত ফুটো ছিল আমি সব ফুটোয় ফুটোয় সোনা ভরে দিলাম, যত ফুটো ছিল সব ফুটোয় ফুটোয় সোনা ভরে দিলাম। তবু গিন্নি আমি নাম পেলাম না, আমি সব ফুটোতে সোনা দিলাম, আমার কোনোদিন নাম হলো না। তাই তুমিও মাছি আমিও মাছি, তোমার জীবন গেল খেচাবিছি। তুমি মৌমাছি আমি কানা মাছি, তোমার সঙ্গে আমার হয় না। ওরে আকাশেতে শকুনি ওরে, আকাশেতে শকুনি ওরে, ও তার নজরে থাকে ভাগা। ভাব দেখেন, গান এখন হবে না, ভাব করে দেখেন। ওলারি ভাই, যে বোঝে রয় গোবর কাদায়, ফুলের মর্ম বোঝে, মর্ম বোঝে, ওরে বোঝে রয় গোবর কাদায়। এই মজাদি মজা, যতদিন মজা না আছে ততদিন সংসারে মজা আছে। বুড়ো কোটা কয়, যেদিন আর মজা নাচবে না সেদিন আর সংসারে মজা থাকবে না। আমি পুরুষ, আমার মজাতে মজা আছে, যার জন্যে এই শীতকাল ভোর আমার বউ আমার মাজায় তেল মেরেছে, আজকেও মেরেছে, কিছু মনে করবেন না। মা কালীর দিবে, মা তারা আছে, সত্যি কথা বলছি। আমি 9:30টার সময় উপর হয়ে শুলাম, আমার বউ বললে একবার টিপে দিই, পরপর গান চলছে। এই তো ভালোবাসা নাকি গো মা? হ্যাঁ সত্যি কথা, খুব ভালোবাসে আমাকে, আমাকে খুব ভালোবাসে। পরপর গান চলছে প্রত্যেক দিন, এমন করে শরীরটা মেসেজ করে দেয় না, দেহটা জড়িয়ে যায়। তবে শেষকালে বলে হাগো তাহলে আমি যা তো করলাম, তাইলে আমার কি, আমি ওইখানে 500 টাকা আছে লেগা 20 টাকা, জগন্নাথ 20 টাকা দিয়েছে। ওগো অত হাসলে কি করে হবে? আচ্ছা জগন্নাথের তো হাতও নাই পাও নাই, আচ্ছা জগন্নাথ তো ঠুঁটো, ঠুঁটো জগন্নাথ যদি 20 টাকা দেয়, যাদের হাত আছে তারা 200 টাকা দেবে। এই দেখুন আমার এই ছেলেটা দোহার করছে, সত্যি কথা বলছে, এর নাম জগন্নাথ, আর এর বাড়ি হচ্ছে গ্রামের নাম কোপাভুলঘুরি, নাম শুনেছেন? কোপাভুলঘুরি নাম শুনেছেন তো? ওর বাড়ি হচ্ছে কোপা। তো ওকে ও মজা করে আর কি, ওকে যদি কেউ শুধু তোমার নাম কি, মানে জগন্নাথ, তোমার বাড়ি কোথা? কোপা। বাবা, তা জগন্নাথ যদি ঠুটো হয়ে 20 টাকা দিতে পারে, যাদের হাত আছে তারা 200 টাকা দেবে। হ্যাঁ জগন্নাথ তোমার আশীর্বাদ আমি মাথায় নিলাম, আশীর্বাদ আমি মাথায় নিলাম, কানের মাঝে এবার প্রবেশ করব, আশীর্বাদ আমি মাথায় নিলাম। ঘুরে খুদ কেটে যারে নুন জোটে না, সে দেবে জাহাজের ভাইনা। খুদ কেটে যারে নুন জোটে না, সে দেবে জাহাজের ভাইনা। খুদ খেতে যারে নুন জোটে না, সে দেবে জাহাজের ভাইনা। খুদ কেটে যারে নুন জোটে না, সে দেবে জাহাজের ভাইনা। ওরে খাদা নাকে
সোনার গয়না রে খুদ খেতে যা নুন জোটে না সে দেবে জাহাজের বায়না আর কাঁতা নাকে সোনার গয়না। ও মা গয়না সোনার হলে কি হবে? নাক যদি কাঁতা হয় একবারে খেমতি এনকে লেগে গিয়েছে, ফুটো দুটো বোঝা যায়, নাক বলে কিছু নাই। সে খেমতিকে সোনা পরাইলে ভালো লাগবে? তিল ফুলের মতন টিকলো না খাবে, সোনার দরকার নাই, ইমিটেশন পরিয়ে দিলে কত সুন্দরী লাগবে। গলার গুণ না থাকলে মালা ভালো লাগবে না। কাঁদা নাকে সোনার গয়না রে তুমিও মাছি আমিও মাছি, কথা নয় মোর মিছামিছি, সারা জীবন তোমার খেচা বিছি, বলি কবির গানে খেচা বিছি কেমন জিনিস গো শোনো তোমার কানে। আস্তে আচ্ছা, আপনাদের সংসারে খেচা বিছি হয়? হয় খেচা বিছি? আমার খুব খেচা বিছি গো। তো আমি যদি শুধু আমার খেচা বিছি জিনিসটা কেমন একটু বললো তো আপনারা বলতে পারবেন না। খেচা বিছি জিনিসটা কেমন আমার কাছে একটু শুনুন, তারপর আমি শাস্ত্রের ভিতর যাব। জামাই যাবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আদর ভারী, সব জামাইয়ে পায়, কথায় বলে জামাই আদর জানেন না সবাই। জামাই শ্বশুর বাড়ি যাবে, এ জগতে কোথাও আদর থাকুক আর না থাকুক, প্রত্যেকটা জামাইয়ে শ্বশুর বাড়িতে আদর আছে। কথায় বলে জামাই আদর। তবে জামাইয়ের আদর কতদিন? জামাইয়ের শ্বশুর বাড়িতে আদর কতদিন? শাশুড়ি বেঁচে আছে যতদিন। শাশুড়ি মরে গেলে জামাইয়ের আদরও নাই, জামাই আমার নাই। শাশুড়ি মরে গিয়েছে, আদরও নাই, কদরও নাই। এক জামাইয়ের কপাল পোড়া, আহা এক জামাইয়ের কপাল পোড়া, শুনুন আমার কথার ধারা দিচ্ছে বিবরণ। শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে একটা খুঁজেছে গ্রহণ। জামাইয়ের পোড়া কপাল, অসময়ে শাশুড়ি মরে গিয়েছে, শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে একটা। কেউ আছে লিখেন দ্বিতীয় পক্ষে এখানে? কেউ নাই তো? দ্বিতীয় পক্ষ থাকলে ভালো। শ্বশুর দ্বিতীয় পক্ষে একটা বিয়ে করেছে, তাহলে সৎ শাশুড়ি আর সৎ জামাই নাকি? সৎ জামাই যখন শ্বশুর বাড়ি যায়, সৎ জামাই যখন শ্বশুর বাড়ি যায় তখন শাশুড়ি সৎ জামাইকে খুব আদর করে। তবে মুখে করে পাতে, এসো এসো বাবা এসো, আমার মেয়ে কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, মুখে খুব আদর করে, পাতে কিন্তু কিছু পড়ে না। সৎ শাশুড়ি তো জামাই খেতে বসে সজনে শাক, ওল সেদ্ধ, কোনো দিন খানিকটা ঘোল। জামাই বলে মা আমার জন্য কত জোগাড় করেছেন মা, সজনে শাক, সেদ্ধ, ওল, আবার ঘোল। শাশুড়ি বলে সবই তো জানো বাবা, আমরা খেয়েই ফকির গো। মাঘ মাসে কনকনে ঠান্ডায় জামাই যায় শ্বশুর বাড়ি, কনকনে ঠান্ডা মাঘ মাসে। শাশুড়ি বয়াম, ঘিয়ের বয়াম খুলে জামাইয়ের মধ্যে ঢেলে দেয়, বাবা ঘি খা, ঘি খা। আচ্ছা কনকনে ঠান্ডায় বয়াম খুলে ঢাললে ঘি পড়বে? পড়বে? ঘি তো জমে আছে, এক ফোঁটাও ঘি পাতে পড়ে না, এক ফোঁটাও ঘি পাতে পড়ে না। এমনি করে জামাই আদর চলছে। একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় বাবারে জামাই চলে গেল, কইতে কইতে নানান কথা বেলা হয়ে গেল। আমার শাশুড়ি কয় বাবা জীবনে না খাইয়ে যেও না, তুমি না খাইয়ে গেলে আমার খিট কালের বাকি থাকবে না। বাবা বেলা হয়েছে, দুটো খেয়ে দাও। আমি সৎ শাশুড়ি, তুমি যদি না খেয়ে যাও আমার খিটকালের বাকি থাকবে না। এই বলে শাশুড়ি গ্রীষ্মকালের দিন কচু সেদ্ধ, থোঁড় ভাজা, লালচে শাক, চরম খাওয়াইছে আর কি জামাইকে। শাশুড়ির হুঁশ নাই, যেটা জ্যৈষ্ঠ মাস গরম করছে হাঁস মাস, শাশুড়ির হুঁশ নাই। শাশুড়ি ওই কচু সেদ্ধ, থোঁড় ভাজা, লালচে শাক জামাইকে দিয়েছে, দিয়ে ঘিয়ের বয়াম খুলে বাবা ঘি খাও বলে হরাম করে ঢেলেছে। আর জ্যৈষ্ঠ মাসে ঘি গলিয়ে আছে, যে
যেই হরাম করে ঢেলেছে আর সরাম করে সবটা পাতে পড়িয়েছে। সরাম করে সবটা পাতে পড়েছে। শাশুড়ি দেখছে সর্বনাশ, আমার কত কষ্টের ঘি আমি সৎ জামাই পাতে ঢেলে ফেললাম, ছি 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 ছি, এবার করবো কি? হেসেল ঘরে গিয়ে কপাল চাপড়াইছে, এবার কি করবো? জামাইকে তো ঘি খেতে দিলে হবে না, দিয়ে শাশুড়ি গিয়ে জামাইয়ের সঙ্গে গল্প করছে, বাবা তুমি আমাকে কি বলে ডাকো? তা জামাই বলছে, কেন? আপনাকে আমি মা বলে ডাকি। শাশুড়ি বলছে, বাবা তাহলে আমি যদি মা হই তুমি হও ছেলে। জামাই বলছে, হ্যাঁ আপনি মা আমি ছেলে। তখন শাশুড়ি বলছে, বাবা তাহলে দোষ হবে না, মা বেটাই এক পাতে বসে খেলিয়ে। বাহ! জামাইকে বেটা পাতি এক থালায় খাবে, মানে জামাইকে ঘি। মেয়ে মানুষের কলা শেষ নাই তো, মায়েরা কিছু মনে করো না, ওই মায়ের পেটে জন্ম হয় ঠিকই, কলার শেষ নাই। শাশুড়ি বলছে, বাবা তাহলে দোষ হবে না, মা বেটাই এক পাতে বসে খেলে। এবার ঘি পড়ে আছে জামাইয়ের করলে, শাশুড়ি খেতে খেতে গল্প করে জামাইকে বলে, বাবা বাড়িতে হরিনাম দিলাম, কত লোক বাড়ি এলো, কত হরিনাম করলো, তোমাকে কত করে আসতে বললাম, তুমি বাবা আমাদের বাড়ি এলে না। ওই এলে না বলছে, জামাইয়ের কোলের ঘি নিজের পাতে ডালছে। বাবা তোমার সম্বন্ধে ছেলের অন্নপ্রাশন করলাম, তোমাকে কত করে ফোন করলাম, কতজন আইলো, কত ধুমধাম হইলো, তুমি বাবা আমাদের বাড়ি এলে না। ওই এলে না করতে করতে জামাইয়ের কোলের ঘি শাশুড়ি নিজের কোলে টেনে ফেলেছে। জামাই তাকিয়ে দেখছে পাতে তো পড়ে না, আর যদি বা পড়েছে বদনে বোধ হয়। আর জামাই তখন আমার মতন মাল, শাশুড়িকে বলছে, মা আপনি তো সবই জানেন মা, আমার একার ঘর, আমার একার সংসার মা, আমি কেমন করে আসবো মা, আমার সংসারে বড় খেচা দিচ্ছি মা, বড়। মানুষ আমরা যে গান বাজনাটা করি, একটু ভিতরে যাই, আমরা যে গান বাজনাটা করি না, এই গান বাজনার সম্পদটা কাদের জানেন? এটা গন্ধর্ব লোকে। গান বাজনা, সঙ্গীত, গীত, নৃত্য, গীত, বাদ্য, এই সম্পত্তিটা হচ্ছে গন্ধর্ব লোকের। এই সম্পত্তি গন্ধর্ব লোকের বলে আমরা গঙ্গাকে পেয়েছি, না হলে গঙ্গা পেতাম না। গঙ্গা এসছে গন্ধর্ব লোকের জন্য, কিন্তু বাবা অনেক ভিতরের কথা আছে ঠাকুর। তাই গন্ধর্ব লোকের সম্পত্তি হচ্ছে গান বাজনা, এই গান নাচ গান বাজনা, এইটা করলে কি হয়? চিত্ত বিনোদন হয়, অর্থাৎ মনে একটু আনন্দ হয়। আনন্দ হলে কি হয়? মানুষ হাসে। কেন আসে? একটু হাসির জন্য। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কোন তত্ত্ব কথার জন্য মানুষ আসে না। সবাই বলে তো তত্ত্ব কথা, তত্ত্ব কথা। আমি বহু জায়গায় গান করি, বলে সুভাষিস বাবু সেই বেলুনের গল্পটা বলতে হবে। কত তত্ত্ব কথা বলেছি মনে নাই, ওই বেলুন কোথা বাঁধবো সেই কথাটা মনে আছে। তাই মানুষ যখন একটু আনন্দ করে হাসে, আমার তখন মনে হয়, হে গুরু, হে গোবিন্দ, আমি যে মানুষগুলোর চাঁদ বদনে এত সুন্দর দাঁত বার করা হাসি বার করেছি, এতেই আমার আনন্দ, আমার আর টাকার দরকার নেই। বাবা বাবা বাবা, এই যে আপনারা হাসছেন, আনন্দ পাচ্ছেন, এতে রোগ ব্যাধি দূরে চলে যাবে, সংসারের অশান্তির জায়গায় শান্তি আসবে। কি বাবা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সংসারে অশান্তির জায়গায় শান্তি আসবে, মানুষের মনের রোগ দূরে চলে যাবে। তাই শিল্পীরা বহু কষ্ট করে নিজের শরীরে রক্ত ঝরায়, আর সোতার বদনে হাসি আনে, সোতার বদনে হাসি আনে, হরি বল হরি বল হরি বল বলে, সোতার বদনে হাসি আনে। শোনো শোনো পাল্লাদার, শোনো আমার বাণী, শোনো শোনো পাল্লাদার, শোনো আমার বাণী। তোমার কাছে তত্ত্ব কথা করবো জানা জানি, আমার গিন্নি গো আপনারাও শুনেছেন, আপনাদের শ্রবণে শ্রুতি আর
রতি, এ দুজন মেয়ে মানুষ হয়। বলেছ তো? আচ্ছা, শ্রুতি মেয়ে মানুষ। শ্রুতি কথার তাৎপর্য কি? শ্রুতি মানে শ্রবণ করা নাকি? বেদের একটা নাম হচ্ছে শ্রুতি। তার কারণ তখন বর্ণ বা লেখার কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য বেদকে শ্রবণ করতে হতো, শুনে শুনে মনে রাখতে হতো। তার জন্য বেদের নাম হয়েছে শ্রুতি। এটা বেটা ছেলেও নয়, মেয়ে ছেলেও নয়, আমার পাল্লাদার কইছে গানের মাঝে। এখন উনি যদি রতিকে আর শ্রুতিকে বলেন নারী, তাহলে এই গান করা তো খুব মুশকিল হয়ে যাবে। শ্রুতি মানে শ্রবণ, বেদকে শ্রবণ করে মনে রাখতে হতো, শুনে শুনে মনে রাখতে হতো, যার জন্য বেদের একটা নাম হচ্ছে শ্রুতি। পরে যখন লেখার জায়গায় এলো, তখন ব্যাসদেব বেদকে চার ভাগে ভাগ করেছে, চারটে ভাগে ভাগ করেছে। আমরা শাস্ত্র মাঝে পাই, জানে বিশ্ব দুনিয়া, নাম ধরল বেদব্যাস, তাহলে এই গেল শ্রুতি। শ্রুতি কোনো মহিলা নয়, শ্রুতি কোনো নারী নয়, শ্রুতি মানে শ্রবণ। এর কোনো জেন্ডার হয় না, এর কোনো লিঙ্গ হয় না। আর রতি, রতি হচ্ছে ক্রিয়া, নারী পুরুষের যেটা মিলন, কামের যে মিলন, সেই মিলনটাকে বলা হয়েছে রতি ক্রিয়া। ক্রিয়া মানে কি বাবা? পাল্লাদার কি বলছে ওই কথা ভাববেন না, আমার কথা শুনুন। রতি হচ্ছে ক্রিয়া, তা ক্রিয়া কি নারী? তাহলে উনি যখন বলে গেলেন রতি হচ্ছে নারী, শ্রুতি হচ্ছে নারী, আর আপনারা শুনে বললেন হরি হরি, আর আমি তখন মন আগুনে জ্বলে মরি, রতি হচ্ছে একটা কর্ম। আমার মায়েরা কিছু কিছু বুঝতে পারছেন। রতি বলতে স্বামী স্ত্রীর মিলন, যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় শৃঙ্গার। এই শৃঙ্গারটাকে বলা হয়েছে রতি। রতি বলতে কর্ম বা ক্রীড়া, সেটাকে নারীও নয়, পুরুষও নয়। এখন এই রকম নবদ্বীপের গোঁজ ভাঙা পণ্ডিতের পাল্লায় আমি পড়েছি, আমি কি ব্যাখ্যা করব বলুন তো? তাহলে রতিও নারী নয়, শ্রুতিও নারী নয়, নারীও নয়, পুরুষও নয়, এটা একটা করে কাজ। শ্রুতি মানে শ্রবণ করা, রতি মানে শৃঙ্গার করা। এটা নারীও নয়, এটা পুরুষও নয়। তুমি বোঝো না, তুমি বোঝো না, আমি বুঝিয়ে দেব কবির গানে। তবে কলিযুগের মাঝখানে আমার এই কবির গানে আমরা যারা সংসার করি, মায়েরা কিছু মনে করবেন না, আমি কোনো সময় আপনাদেরকে ছোট করব না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে ছোট করে, তার মতন মূর্খ জগতে দুটো নাই। আছে নাকি মা? আমি যদি আমার বোন নিন্দা করি, তাহলে উপর দিয়ে থুতু ফেললে আমার গায়ে পড়বে। অতএব কোনো সময় ভাববেন না যে আমি আমার গিন্নি নিন্দা করছি বা আমি আমার নারী জগতের নিন্দা করছি, তা করছি না। কিন্তু বিচার করে দেখুন, সংসার করার পর শরীরের পরিচর্যা করে, পুরুষের শরীরের পরিচর্যা করে কারা? নারীরা।
ঠিক বলছি তো মা? আপনি সকালে সবার আগে ওঠেন, আমার সংসারের মায়েরা সকালবেলায় সবারই আগে ওঠেন, আর রাতের বেলায় সবারই শেষে শয়ন করেন। সবারই আগে ওঠে, সবারই শেষে শোয়। এই সংসারের কাজ করে, তার সংসারে সে কাজ করে, বেশ করে। কিন্তু যদি একটু পায়ে তেল দিতে হয়, তা বেটা ছেলে মেয়ে ছেলের পায়ে দেয় না মেয়ে ছেলে বেটা ছেলের পায়ে দেয়? তাকিয়ে থাকবেন না, ঠিকঠাকটা বলুন। হ্যাঁ হ্যাঁ কি না? আপনার স্বামী আপনার পায়ে তেল দেয় না আপনি আপনার স্বামীর পায়ে তেল দেন? তা তেল যখন দেন আপনার তো জানা দরকার আমি কেন দিই। আমি তো এত কাজ করি, তারপরেও স্বামীর শরীরের পরিচর্যা করি কেন? মা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ এই পরিচর্যাটা করতে পারলে নিজের শান্তি আসবে। কিসের? রতিক্রিয়ার মাধ্যমে। স্বামীর শরীরকে যদি আমি পরিচর্যা করে সুস্থ করে রাখতে পারি, স্বামী যখন রতিক্রিয়ায় আমার সঙ্গে মিলনে আসবে, আমার নিজের মনে শান্তি হবে। নিজের মনে শান্তি হবে। হরি বল, হরি হরি বলে নিজের মনে শান্তি আসবে। আমাদের ভুলকুড়ি বাস স্ট্যান্ডে কানন বলে একটা পানের দোকানদার আছে, তা সে আমার কাছে খুব বগর গল্প করে। আমি রাতে যখন শুই প্রত্যেক দিন, জানেন তো আপনার দিদি, আমি জামাইবাবু বলি, আপনার দিদি আমার পায়ে তেল দেয়, আদর করে, তেল দিয়ে শরীরটা সুস্থ করে, আমার খুব আরাম হয়। আমি শেষকালে বললাম, জামাইবাবু আপনার আরাম হয় না ব্যারাম হয়? আপনি মনে করেন না আপনার বাড়ির বউটা আপনাকে তেল জল দিয়ে আদর করে গরম করছে মানে আপনাকে সুস্থ করার জন্য করছে। দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পরতে পরতে চষে। আর এরপরে আর বলা যাবে না, এরপরে আর বলা যাবে না। বলে হরি বলে, হরি বলে। এরপরে আর বলা যাবে না। অতএব আমার বউ আমাকে খুব যত্ন করছে মানে মনে করেন না আপনার খুব ভালো করছে। আচ্ছা কলা ছাড়িয়ে দেবো, দেখ গান কাকে বলে শোন। তবে স্বামী হইতে গেলে এই না ভূমণ্ডলে স্বামী হতে গেলে এই ভূমণ্ডলে পুরুষকে কিছু ধর্ম করে হবে পালন। হ্যালো 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 পালন না করতে পারলে চলে যাবে পুরুষের ধর্ম। তাহলে পালন করতে হবে কি? ব্রহ্মচর্য। এই তো এই জায়গা থাক থাক। ব্রহ্মচর্য পালন না করতে পারলে গার্হস্থ সুখকর হবে না। ওই যে বলছিলাম না, ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাদা। তাহলে আমার ব্রহ্মচর্য যদি না থাকে আমার সংসারের শান্তি থাকবে না। আস্তে আমার সংসারের শান্তি থাকবে না। তাই পুরুষের কিছু কর্তব্য আছে। চতুরাশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আগে ব্রহ্মচর্য আশ্রয় করতে হবে, তারপরে গার্হস্থ যেতে হবে। আর এই তত্ত্ব জানতে গেলে কি করতে হবে? গুরুর চরণ আশ্রয় করতে হবে। ওরে বিলাসের দ্বারে রস, ভাইরে বিলাসের দ্বারে রস আসিয়া জোটে, সেই রসে হেরে যে পড়েছে সৎসগটে। শ্রী সহচর্য রসে আবর্তনে বিবর্তন করি, বাবা সহস্রে পাঠাইলে সেই পায়ে হরি হরি হরি। কিন্তু রে বিলাসের দ্বারে রস আসিয়া জোটে, সেই রস হেরিয়ে জীব পড়েছে সংকটে। শ্রী সহচর্যে রস আবর্তন বিবর্তন করি, সহস্রে পাঠাইলে সেই পায় হরি। এই তত্ত্ব না জানলে সংসার করা যাবে না। ছাঁচ তোলার জলকে মর্মজায় মারতে শিখতে হবে।
আমরা কলিযুগের পুরুষ যারা, আমাদের যা ভাবের গতির ধারা, ঘরে যখন রস আসে, দেহে যখন যৌবন আসে, তখন দেহে কিছু রস আসে, আর সেই রস নিয়ে জীব বড় সংকটে পড়ে। রসকে ঘর থেকে বার করতে পারলে খুব আনন্দ হয়। দিদাই গৌর হরি বল। হ্যাঁ, আপনাদের গ্রামে হরিবাসর হয় তো? যখন ধুলোট করতে যায় তখন হরিনামের মূল গান যিনি আছেন তিনি গিয়ে গিয়ে গান দেখবেন, গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়িলে আর পাবো না। ওরে গৌর আমার কাঁচা সোনা ধুলায় পড়িলে আর পাবো না। ওরে গৌর আমার কাঁচা সোনা ধুলায় পড়িলে আর পাবো না। হায় রে গৌর আমার কাঁচা সোনা ধুলায় পড়িলে আর পাবো না। নগরে যখন হরিনাম করে বেড়াচ্ছে, নগর কীর্তন করছে, তখন বলছে গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না। আবার সেই লোকটা যখন ধুলোর ঘর ঢোকাইছে, ধুলোর ঘর ঢুকবে, ধুলোর যখন ঘর ঢোকাইছে, যে মূল গানটা গেয়ে এলো গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না, আবার সেই মূল গানটাই গাইছে, ধুলাঝারি শশী মাতা গৌরী কোলে করে ধুলাঝারি শশী গৌরী কোলে করে। ওরে গৌরী কোলে করে আমার নিতাই কোলে করে। হায় রে গৌরী কোলে করে আমার নিতাই কোলে করে। ধুলাঝারি শশী মাতা। তাহলে যে লোকটা গাইছিল গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না, সেই লোকটা এবার গাইছে ধুলাঝারি শশী মাতা গৌর কোলে করে। কেন একটু আগে যে বললে ধুলোয় পড়লে আর পাওয়া যাবে না, তোমরা তো শুনেছো এই গান। কি বাবা, কবি গান খুব হিসাবের গান। একটু আগে তুমি গাইতে গাইতে এলে গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না, আবার তারপরে গাইছো ধুলাঝারি শচী মাতা গৌর কোলে করে। তাহলে শচী মাতা যদি ধুলো ঝরিয়ে পায়, তাহলে তুমি কেন বললে ধুলোয় পড়লে আর পাবে না? তাহলে দুটো গৌর এক নয় না বাবা, দুটো গৌর এক নয়। শোনো আমার গানে, একটা প্রেম গৌর, একটা নাম গৌর, একটা কাম গৌর, সারা জগতের মাঝখানে। যেটা নাম গৌর তাকে ধুলো ঝেড়ে পাওয়া যায়, আর যেটা কাম গৌর সে একবার ধুলোয় পড়লে আর। সকালবেলায় ঘুমের ঘরে উঠে দাঁত মাজবো বলে কলগেটের টিউবটা নিয়ে ঘুমের ঘরে করে হস করে টিপে ফেললাম, আর ফচ করে খানিকটা বেরিয়ে গেল, আর ঢুকবে? এটা বেটা ছেলেদের বলছি মা। তা ওই যে গৌর একবার বেরিয়ে গেল, ধুলোয় পড়ে গেল, আর তাকে ঢোকানো যাবে না। ওই জন্য গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না। তাহলে পড়ার আগে তাকে বাঁচাইতে হবে। এইটা জানাটাই হচ্ছে ব্রহ্মচর্য। পিতৃসত্তা ব্রহ্ম বস্তু ধন। শুনুন আমার গানের আয়োজন। আমাদের পুরুষের শরীরে যে শুক্র বা বীর্য বা ব্রহ্ম, ডাক্তার যদি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আমার শরীরটা খন্ড খন্ড করে কাটে, এক বিন্দু ব্রহ্ম বার করতে পারবে? কিন্তু আছে তো নাকি? আছে তো? তাহলে কিভাবে আছে? নিরাকারে আছে। এই যে সাকার আর নিরাকার ব্রহ্ম, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার গান যাবে। এতক্ষণ ফচকুমো করেছি, আর ফচকুমো করবো না। তাহলে ডাক্তার যদি হাসপাতালে নিয়ে গিয়ে আমার দেহটা অপারেশন করে, আমার হার্ট বার করতে পারবে, আমার লাংস বার করতে পারবে, আমার কিডনি বার করতে পারবে, আমার লিভার বার করতে পারবে, সব কেটে কেটে বার করতে পারবে। যদি বলা হয় এক বিন্দু ব্রহ্ম বার করে দাও, কোন ডাক্তার পারবে একটা পুরুষের শরীর থেকে এক বিন্দু বীর্য বার করে দিতে? তাহলে কি আমার শরীরে বীর্য নাই?
নাই না আছে আছে তাহলে কিভাবে আছে নিরাকার হয়ে আছে তাই দেহ যতক্ষণ মুড়ে থাকবে ততক্ষণ ব্রহ্ম সাকারে আসবে না দেহ মরা দেহতে ব্রহ্ম সাকারে আসবে না তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল দেহ যখন জেগে যাবে ব্রহ্ম তখন দেখা দেবে আর দেহ যখন জেগে যাবে ব্রহ্ম তখন দেখা দেবে এই দেহ যখন জেগে যাবে ব্রহ্ম তখন দেখা দেবে আর দেহ যখন জেগে যাবে ব্রহ্ম তখন আনা যাবে বাবা সেই ব্রহ্মের করুণা সাধনা আর সেই ব্রহ্মের পরম সাধনা সেই ব্রহ্মের পরম সাধনা তা সেই পিতৃসত্তা ব্রহ্ম বস্তু ধন যেটা গৌর বলছি আমরা গৌর আমার কাঁচা সংসার সেই গৌর যখন দেহে আসে বিলাসের দ্বারে রস আসিয়া জোটে সেই রস হেরে জীব পড়েছে সংকটে ওই গৌর যখন ঘরে আসে আমরা কলিজীবের জীব যারা গৌরকে যখন চিনতে পারি না তখন গৌর বেইজো গৌর বেইজো গৌর বেইজো গৌর আর গৌর যখন বেরিয়ে যায় তখন কি আনন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল